তো বন্ধুরা এখানে মনে করেন একটি বালির ট্রাক আছে। এই ট্রাকে বালির দৈর্ঘ্য আছে মনে করেন 9 ফুট 10 ইঞ্চি। আর এখানে বালির প্রস্থ আছে 5 ফুট 9 ইঞ্চি। আর এই ট্রাকে বালির উচ্চতা আছে 2 ফুট 3 ইঞ্চি। আপনারা যখন বালি পরিমাপ করবেন, যখন দৈর্ঘ্যটি মাপতে যাবেন তখন ভিতর ভিতর মাপ নেবেন, আর বালির প্রস্থ যখন মাপ নেবেন তখন ভিতর ভিতর মাপ নেবেন। বালির উচ্চতা যখন মাপ নেবেন তখন একটি রড দিয়ে উপর দিকে কুস মাপ নিয়ে নেবেন। তো এখানে আমরা বালির দৈর্ঘ্য পেলাম 9 ফুট 10 ইঞ্চি, আর প্রস্থ পেলাম আমরা 5 ফুট 9 ইঞ্চি, আর বালির উচ্চতা আছে এখানে 2 ফুট 3 ইঞ্চি। তো বন্ধুরা এখানে আছে ফুট এবং ইঞ্চিতে। তো প্রথমে আমরা কি করব, এখানে আছে ফুট এবং ইঞ্চি, এই ইঞ্চিগুলাকে আমরা ফুটে নিয়ে নেব। তো দৈর্ঘ্য পেলাম আমরা 9 ফুট 10 ইঞ্চি। 9 ফুট আর 10 ইঞ্চিকে যদি আমরা ফুটে নিই তাহলে 12 দ্বারা আমরা 10কে ভাগ করব। 12 দ্বারা যদি আমরা 10কে ভাগ করি তাহলে ইঞ্চি থেকে ফুটে কনভার্ট হয়ে যাবে। 12 দ্বারা ভাগ করার কারণ হচ্ছে 12 ইঞ্চি সমান 1 ফুট। এই জন্য আমরা 12 দ্বারা 10কে আমরা ভাগ করব, ভাগ করে হবে 0.83। তো 10 ইঞ্চিকে ফুটে কনভার্ট করে নিলাম আমরা 0.83 ফুট। আর প্রস্থ আছে 5 ফুট 9 ইঞ্চি। 5 ফুট, এই 9 ইঞ্চিকেও আমরা আবার ফুটে কনভার্ট করে নেব। তো 12 দ্বারা আমরা আবার 9কে ভাগ করব। তো ভাগ করে হবে 0.75। তো এখানে দশমিকের পরে বসাবো আমরা 7.5। আর এখানে বালির উচ্চতা আছে 2 ফুট 3 ইঞ্চি। 2 ফুট 3 ইঞ্চিকেও আমরা আবার ফুটে কনভার্ট করে নেব। তো 3 ইঞ্চিকে যদি ফুটে কনভার্ট করে নিই তাহলে আবার আমরা 12 দ্বারা 3কে ভাগ করব। তো 12 দ্বারা যদি আমরা 3কে ভাগ করি, ভাগ করে হবে 0.25। এখানে বসাবো আমরা 0.25। তো ইঞ্চিগুলোকে আমরা ফুটে কনভার্ট করে নিলাম। ফুটে কনভার্ট করে পেলাম আমরা দৈর্ঘ্য পেলাম 9.83 ফুট, আর প্রস্থ পেলাম আমরা 5.75 ফুট, আর উচ্চতা পেলাম আমরা 2.25 ফুট। এবার আমরা সেফটি বের করব, এই ট্রাকে কত সেফটি পাথর আছে। তো সেফটি বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। এই ট্রাকে বালির দৈর্ঘ্য পেলাম আমরা 9.83 ফুট। 9.83 ফুট। প্রস্থ পেলাম আমরা এই ট্রাকের 5.75 ফুট। 5.75 ফুট। এবং এই ট্রাকে বালির উচ্চতা আছে 2.25 ফুট। 2.25 ফুট। এবার আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটি যদি আমরা গুণ করি তাহলে এই ট্রাকে কত সেফটি পাথর আছে তা বেরিয়ে আসবে। তো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটি যদি আমরা গুণ করি, গুণ করে হবে 127.17 সিএফটি পাথর। তো বন্ধুরা এই ট্রাকে পেলাম আমরা 127.17 সিএফটি পাথর। এবার আমরা দেখব এই ট্রাকে কত সিএম পাথর আছে। তো আমরা জানি 1 সিএম পাথর হচ্ছে 35 সিএফটি। 35 সিএফটি হচ্ছে 1 সিএম পাথর। তো এই ট্রাকে সম্পূর্ণ সেফটি পেলাম আমরা 127.17 সিএফটি। এটাকে যদি আমরা 35 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এই ট্রাকে কত সিএম পাথর আছে তা বেরিয়ে আসবে। 1 সিএম এর সিএফটি হচ্ছে 35। এই 35 দ্বারা যদি আমরা 127.17 করে যদি আমরা ভাগ করি তাহলে হবে 3.63 সিএম পাথর।
তো এই ট্রাকে আমরা পেলাম 3.63 সিএম পাথর, 3.5 সিএম এর বেশি আছে। তো বন্ধুরা, একটি ট্রাকের পাথরের হিসাব যখন আপনারা করবেন, প্রথমে আপনারা ট্রাকের বডির ভিতর ভিতর দৈর্ঘ্যটি মেপে নেবেন, তারপর ভিতর ভিতর প্রস্থটি মেপে নেবেন, তারপর একটি রড দ্বারা এই কুসমাপটি উচ্চতা মেপে নেবেন। মেপে নেওয়ার পর ফুট এবং ইঞ্চিতে থাকবে, তো ইঞ্চিগুলোকে আপনারা ফুটে এইভাবে কনভার্ট করে নেবেন। তারপর সেফটি বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি গুণ করেন তাহলে একটি ট্রাকে কত সেফটি পাথর আছে তা বেরিয়ে আসবে। আর সেফটি থেকে যখন আপনারা সিএম এ কনভার্ট করবেন তখন আপনারা এই সম্পূর্ণ সেফটিকে 25 দ্বারা ভাগ করবেন, তাহলে একটি ট্রাকে কত সিএম পাথর আছে তা বেরিয়ে আসবে। 1 সিএম পাথর সমান হচ্ছে 35 সেফটি। 35 সেফটি হচ্ছে 1 সিএম পাথর। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।